ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু। ঝাড়খণ্ডের লাতেহারে রাঁচি সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন, আতঙ্ক। আগুন লেগেছে শুনে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন কয়েকজন। এরপর দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। কৌশিক গাতাই তুলেছে আমাদের সঙ্গে বিস্তারিত জানানোর জন্য। কৌশিক, দেখো সুমন, ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রেবেলায়, যখন রাঁচি সাসারাম ট্রেনটি যখন কুমান্ডি বলে একটা স্টেশন রয়েছে, সেই স্টেশনের কাছাকাছি জায়গায় চলে আসে, সেই সময় যেটা কেউ যাত্রীদের যে সূত্র থেকে জানা যাচ্ছে যে কেউ বা কারা ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়ে দেয়, এবং এই গুজবের ফলে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে, এবং কয়েকজন যাত্রী ঝাঁপ দিয়ে দেয় ট্রেন থেকে। এবং তারা যখন উল্টো দিকে দৌড়াতে শুরু করে, সেই সময় উল্টো দিক থেকে মালগাড়ি আসছিল, সেই মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে এক মহিলা সহ ৩ জনের মৃত্যু হয়েছে, বাকি 2 জন পুরুষ। এবং এই 3 জনকে মারা যাওয়ার পরই তাদের পিছনে একটি শিশু এবং তার মাও যাচ্ছে, তাদেরও আঘাত লাগে, কিন্তু তাদের আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে। এবং এরপরে খবর পেয়ে ছুটে আসে আরপিএফ এবং রেলের আধিকারিকরা। ছুটে আসার পরে ট্রেনটিকে সেখানে দাঁড় করে দেওয়া হয়, এবং যে 3 জন মারা গেছেন তাদের দেহগুলো ওই ট্রেনে করে ডালটনগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। এবং যে 2 জন আহত হয়েছেন তাদের সেই 2 জনের, সেই শিশু এবং তার মা, তাদের 2 জনকে রিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে সংকটজনক হলেও স্থিতিশীল বলে জানা যাচ্ছে 2 জনের অবস্থা। ধন্যবাদ কৌশিক। কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। মৃত ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ পৌঁছল রাজ্যে। সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় দ্বারিকেশ পট্টনায়কের দেহ। বিমানবন্দরে শ্রদ্ধা জানান মন্ত্রী সুজিত বসু এবং মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ইঞ্জিনিয়ারের দেহ প্রথমে নিয়ে যাওয়া হবে মেদিনীপুর শহরে, সেখানেই মেয়েকে নিয়ে থাকেন মৃতের স্ত্রী। এরপর দ্বারিকেশ পট্টনায়কের দেহ নিয়ে যাওয়া হবে দাঁতনের খন্টরুই গ্রামের বাড়িতে। বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার দ্বারিকেশ কর্মসূত্রে প্রায় 28 বছর ধরে কুয়েতে থাকতেন। কুয়েতে অগ্নিকাণ্ডে বঙ্গের যে ব্যক্তি মারা গিয়েছেন সেই দ্বারিকেশ পট্টনায়কের দেহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা বিমানবন্দরে আনা হয়েছে, এবং সেখানে মন্ত্রী সুজিত বসু রয়েছেন একদিক দিয়ে, এর পাশাপাশি বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি রয়েছেন। প্রত্যেকে সম্মান জানাতে এসেছেন, এবং যেটা জানা যাচ্ছে এখানে সূত্রে যে তার দেহ এখান থেকে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তার বাড়িতে নিয়ে যাবে মেদিনীপুরে, এবং সেখান থেকে তার যে গ্রামের বাড়ি সেখানে নিয়ে যাওয়া হবে। এবং প্রত্যেকেই এই মুহূর্তে তার পরিবারের সদস্য তারা এসছেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে এই ঘটনার আকস্মিকতায় তারা সকলেই হতবাক। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার মরদেহ কলকাতা বিমানবন্দরে যে কফিনবন্দি হয়ে এসছে সেই কফিনবন্দি হয়ে এসছে, এবং একই সঙ্গে এখানে যে বার্তা এবং সমস্ত কিছু যে নিয়ম কানুন বডি হ্যান্ডওভার করা সেই সমস্ত কাজকর্ম চলছে। এবং একদিকে সুজিত বসু তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন এই ধরনের ঘটনা, এবার মারা গেছেন পরিবারের তরফ থেকে, পরিবারকে আপনারা কি বলবেন? প্রথমত বলি, খুবই দুঃখজনক মর্মান্তিক একটা ঘটনা। রাজ্য সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি। বাড়ির লোকেরাও এসছেন, ওনার শালা এসছেন, 2 ভাই এসছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাটা, সে দিল্লি থেকে কলকাতা অবধি, সমস্ত বাড়ি অবধি এবং ক্রিমিশন অবধি পুরো ব্যাপারটাই রাজ্য সরকারের দায়িত্বে হচ্ছে সবটাই। আমাদের বিডিওরাও আছেন, বিডিও এসছেন ওখান থেকে। এখন বডি নিয়ে তার বাড়িতে চলে যাওয়া হবে ক্রিমিশনের পর্বে। তারপর থেকে যা ব্যাপার আছে সবটাই সরকারি ব্যবস্থাপনায় হচ্ছে সবটাই।